হ্যাঁ ভাই তাহলে ও নুমা দিয়ে নুমা খালি ঠুকঠুক করে সরছে ও তো তোমার কাছে জল বেশি আসে না, ও তো ঘুমোনো শুধু ঘুমোন। তাহলে এই যে সন্ধ্যে লেগে গেল, এই ঘুম তো 2-3 ঘন্টা গায়ে পারলাম তাহলে রাত্রি খাওয়ার ব্যবস্থাটা তো করতে হবে, হাত তো গাইছে। তাহলে এইবার ছেলে কথা শুন, বসি খিদে দি ব্যাগ পিটি সব লেগে যাচ্ছে, শরীর এমনি ছিলাম তো লেগে যাচ্ছে, ছুটি এমনি হাসছে হে। প্যাট কিনে বাড়িতে প্যাট থুই যাইছো নাকি? হ্যাঁ এই তুই বেশি ভনভন করিস না তো। তোমার কাছে একলাই খিদে লাগে, আমার কাছে লাগে না, আমরা কাটাত্তা মন্দিরে চৈত্য রদির উদিন ধান কাটে 2500 টাকা এলো। 2500 মধ্যে কিন্তু ভাই শোনো, তুমি মুরব্বী মানে তোমাকে করছি 2500 মধ্যে 500 কিন্তু খরচ করে ফেলেছি, আর 2000 টাকা আছে। এই টাকাতে ভাঙতে পারবেন কালকে বিকাশ করে। আরে কিস্তি আগে জীবন না আগে কিস্তি। হ্যাঁ ওরে আল্লাহ যদি ভালো করে কালকে হাটে বিক্রি হয়ে যাবে না, আবার কাজ করবো না, টাকা হবে না, তোর টাকা তো দিয়ে দেবো। যা হোটেলতে ভাত নিয়ে আয়। না কি করছো বার ভাই? তুমি কি আর দাম করা লোক আমি তোমার বুঝেছি। শোনা আগে যা হোটেল যা। তাহলে আবার সারা জমিদারের মতো সস্তা কি করতে কদিন? হ্যাঁ সুমন্দি শুয়া আমাকে ধীরে নাকি? এই ওর কাছে 1 টাকা দেই। কিটা ওর কাছে ও তাস খেলে হারে সুমন্দি গাঁজা রাখো, সুমন্দি গাঁজা রাখো, সুমন্দি বসে দেখ দেরি কথা কইস নে। তুই আমার টাকা হাওলাত দিবি, আমি তোর কাজ করে শোধ দেবো। আমার জমি কোনো করিস না, তোর সাথে কুটি মাছ খাতি পারবো না আমি। সুমন্দি তুমি জল নাই যে শালা তুমি করবে বস খাবা, শালা থাকতে শালা চান্দি ঘরে শুয়ে শালা তোমার হিসেব ওঠে না, শালা 500 টাকা শালা তো দিতে লাগে। আরে পেটে খালি পিটি শোয়া যায়, কুটি মাছ খালো আমি পারবো না, আমার জমি শোধ নিয়ে এই সব লোক আর আনবে না। আনবো না, আল্লাহ এইবার মুখ তুলে টাকা, তারপরে ওর কোন শালা জমে নেয়? হ্যাঁ ওর মতো লোকজন কেউ নেয়? এখন এই আজকে রাতটা তুই খাওয়া। ও আমি পারবো না ভাই, আমি এই যে গামছা ই করে এই যে হেলাম দিলাম, ও আমার দ্বারা হবি না। আজকে রাতটা খাওয়া। ও আমি রাত মাত খাওয়াতে পারবো না ভাই। তোর মাইরে ধরে তোর টাকা কেটে নিতে হয় না রে। এখন যদি মারামারি করি ধীরে টাকা কেটে নিবি, ভাই হ্যাঁ টাকা কেটে নিবি, এই শালা ভাই ধীরে টাকা কেটে নিবি। তুমি আমার আমি কিন্তু কি বাজি মানে এই এই না এই ওরে তোর ভাই আমার বলতে আইরে বাইরে মারামারি করতে নেই। শালাকে রাখতে না। হাই লোক আইছে টাকা দিলে ঠাপ দেবে না। শালা দেখ তোরা গ্রামে পাস ভাই, আমি একাউন্টে কিছু কইলি, এখন তুই কিন্তু একা তোর এমন পিসা ফেস পালে এ বাড়ি জাতি হবে না নি। শালার না তো বাবা এই যে শোন, শোনো শোনো, এই হাটের লোক আইছে টাকা দিলে ঠাপ দিয়ে দেবে না। বসো সুমন্দি মনে করতে চান দাদা এটা ভাই এটা আর সুমন্দি আমি কি তোমার ঘরে বউ আছো? ভাই টাকা দে টাকা দে। এ ভাই ভাই ভালো আছেন? ভালো আছি। ওই ভাই গল্প করছিলাম গল্প করে গরমে গরমে খা। না, মানে ও ছোট ভাই মুরব্বী, হ্যাঁ যে আমি তো ওই সেই কথাই ড্রাইভার আমারই নীতি হয়। আচ্ছা ওই আরে গরম ভাই বিষয় হইবে না, অশিক্ষিত অশিক্ষিত বেশি সাসাই দাও। ও একটু আরে শোনে, আচ্ছা আপনাকে বাড়ি কোন? ওই সজল কুপা, ওই কুপা। আচ্ছা আচ্ছা। এইটা আমাদের কালচারে হয়ে থাকে। এ কি এখানে কি করছেন আপনারা? হ্যাঁ আমরা আইসি মূলত কাজে, বুঝেছে? হ্যাঁ কাজে আছে হাট তো কাল, আচ্ছা। কাল রবিবার, কালকে হয়তো তোমাকে বাড়ি কোনে ভাই? ভাই আমাকে বাড়িয়েছে শোল কুপা। আচ্ছা এনে আমরা ভাই যাই, কালকে হাট তো, আজকে শনিবার, কালকে রবিবার, আচ্ছা। তা আমরা ওই আজকে চলে আসে আসে এই চান্দি ঘরে যদি আসি, বুঝেছে? হ্যাঁ এখন তার মানে কাজ করে বেড়ান। কাজ করি কাজ। আচ্ছা এই দেখেন দেখেছেন, আল্লাহ মিলিয়ে দেয়। আমুরে বাপু পাট নিলে পাচ্ছিলি, আমু আইলাম হাটের অপেক্ষায় ছিলাম, যদি আজকে পেয়ে যাই তা আমার বাবু 3টে লোকই দর। তা তোমরা কি আমার কাজ করতে যাবা? হ্যাঁ বাবু যাবো। হ্যাঁ হ্যাঁ পাট নিলে করবে না? এই দাঁড়া, তুই তো ভক করে তুই নিয়ে ভাই মানুষ, তুই তো কইয়ে ফেললি। হ্যাঁ যাবো, তোর নিয়ে নিয়ে আসি। তোর খালাই কি রে বাবা, এখানে এখানে তোর কামারের তোর অভাব নেই। শোনো
নিরিয়েল কাশি খুন্তা কুদাই আমার বাড়ি অহরহ হয়ে গেছে গুন্ডাই গুন্ডাই জোড়াই জোড়াই তাহলে হবে, ঠিক আছে তাহলে হবে। এইখানে কথা খুঁজে আচ্ছা পানির গরমে কাজ করতে পারবেন পানের ঘরে যে ডুগা বান্ধা পটাশ করে বান ভাঙা ব্যাপারটা হইলো আমার ওখানে গেলে চমকা হয়ে যাবে বৃষ্টির সময় এখন বৃষ্টি লেগে গেলি করা যাক টুকা পান ঠিক আছে আবার? তখন শুকনো হবে তখন হইলো পাটি ওই গরুদের কাজের কথা তুই আবার গোজের কাজ বেঁধে হবে না। না না সেরাম গৃহস্থ আমরা না আমার তো দেখে মনে হচ্ছে সেরাম গৃহস্থ যাই হোক কত করে দেবেন ভাই মিয়া ভাই তুমি কও মেয়ে ভাই কবি মানে হাতে দিচ্ছে, আমি টাকা খরচ করছি, আমি মিটিয়ে আমি তাই না ভাই? হ্যাঁ 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 তুই কত করে দিবা মনে করেন যে আমি 500 দিনকে করিয়ে এলাম এলাকায় খাওয়ার কাম আচ্ছা 550, আর আপনার বাড়ি তো খাওয়ার কাম 3 বেলা খাওয়া ফুল বিছানায় শুবা ডিম মারবা মাছ মারবা কোনো ঘন্টার ব্যাপার নেই বলছি ভাই হ্যাঁ কিছু মনে করেন না, মানে খাওয়ার আগে দুটো কথা কই তাকো বিড়ি দেবো সিগারেট দেবো সমস্যা না, বলি ফ্যান ডাস খুব গরম এসি এসি, হ্যাঁ তাহলে ওই 460 টাকা 460 হ্যাঁ। আচ্ছা 460 না ওই সোয়ানে 80 450 10 টাকা আবার এদিক সেদিক তো আমি পুষিয়ে দিলাম পরে কিন্তু মজা করতে পারবে না, কথা শুনে খেয়াল করে। এখন তুমি খাওয়াচ্ছ তুমি বলাচ্ছ নিয়ে বেড়াও তুমি হয়। বলছি ভাই ওকে হাইলাইট দিয়ে দিছেন আমার বিষয়টা একটু ভালো দিছেন আমি আবার তাই ভদ্র লোক না। আমি তো দিতে পারবো না কি ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ওই এরা থাকে দলের মধ্যে এরা একটা লোক থাকে আরে ভাই বলি 3টে একসাথে মারবো, বাসলি 3টে একসাথে মারবো, তাহলে ও কি করতে পারছে? ওর বারান্দায় তো আমার হাইট আর একটা কথা কই আমার বাড়ি হইলো বসা বাথরুম না কোমোড বাথরুম মানে চেয়ার সিস্টেম হ্যাঁ ওর মধ্যে বসে আপনি সময়ও কাটাতে পারবেন গানও গাইতে পারবেন আবার যদি একটা বিড়ি ধরিয়ে যদি আরামসে বাথরুমটা ক্লিয়ার হয় অনেকের অভ্যাস ও ভাই হ্যাঁ মনের কথা কয় যে, আমার একটা বিড়ি শেষ দাহাতে হয়ে যায় ভাই, আমার ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যায় ভালো তো সেম সেম আমার সাথে মিলিয়ে যায় বলছি ভাই এক কাজ যে মিয়া ভাই হ্যাঁ খালি মনে হয় যাওয়া যায় ভাই তো ভালো ভদ্রলোক মতোই মনে হচ্ছে এখন রবি ঘাড়ে মেসে রবি চা করে আর তার ছিল বাতনের খবর যে আমার ঘরের মধ্যে দিছে না আলু প্রচুর দোষ যদি শুনে তাহলে থামাবে না বলছে, আবার ফুসফুস কি ভাই যাবেন তো? চলেন ব্যাগটা দিয়ে কথা শেষ আবার ফুসফুস। আইসো 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 এই কাপড় চোপড় সব আছে তো? এই দাঁড়া স্যান্ডেল আর একটা কমনি গেল স্যান্ডেল? সমুদ্রে আসলে গেছে কমনি দেখ এগুলো বাজার করবেন তো? হ্যাঁ রে ভাই বাজার করবো তা আমি তো মূলত হলো বাজার ওইভাবে আসিনি রে ভাই আইসি চা খাতি এখন আপনার সাথে দেখা হয়ে গেল এখন একটা বাজারেরও ব্যাপার আছে বাজার করেন করেন করেন। আপনার একটা মানে চাকরি জায়গা আছে যে বাড়ি যেয়ে দিয়ে দিতাম আইসি তো এই পর্দায় টাকা তো রফির কাছে আছে দিতি কম অমনি টাকা আছে, অমনি টাকা আছে ভাই। আমার হবিনেন ভাই, আমি কিস্তি দেবো সকালে। আমার বউ খুব জলজাল ভাই, ও আমার হবিনেন। দেও ভাই বাড়ি যেয়ে দিয়ে দেবেন হ্যাঁ বলে আবার একটু আপনারা কি খাইয়ে দিয়ে আছেন কিনা আয়েছেন ও 4-5 কেজি মাছ কিনবো আর কেজি খানিক মাংস কিনবো দেন আমি যাই দিয়ে দিবা এই দোকানে আপনার চা খান আমি যাই এই কিনে নিয়ে চলি আর বলছি আমরা বসে চা খাই ও ভাই টাকা দে বাজার কিনে নিয়ে গরুর গোস্ত কিনবেন বলে কইলো ভাই হ্যাঁ, তোর কাছে থাকলে তুই দে। তুই তো ভালোই জানিস যে আমার কাছে টাকা নেই, আনিছিস তুই বাড়িতে, এখন তুই কি করবি কি না করবি সব করে কি। এত কষ্টের টাকায় ভাই আমার কালকে সকালে, আরে ভাই সকালে না আমি বাড়িতে সন্ধ্যায় আপনার বাড়ি লাগবে তো আমার দোকান আছে বিকাশের দোকানেতে বিকাশ করে দিবান দেন ওরে ভাই ভদ্রলোক মানুষ দেখে বুঝতে পারছিস না দে আর আপনার বাড়ি শৈলকুপায় জানেন এই শৈলকুপার নাম সারা বাংলাদেশে না তা আছে তা। তাহলে আপনি দেখুন আমার থানার সুনাম করে হ্যাঁ ওরে সর্বনাশ শৈলকুপার সুনাম কি? জেলা না ছিল শৈলকুপা থানা আছে বাংলাদেশের বাবু এই ছেলে এমন ছেলে শৈলকুপার ছেলে, এই টাকা তুমি যদি না দাও
তো 1 2 ভিতরে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ এ তো আপনার জান আমরা গুনি শৈলকুপা গুনি দে 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 শোনেন আপনারা এই দোকানে বসান এই করি এই চা মা যা ওই ভাইকে যা লাগে যা খাবে সব দিয়ে দাও ভাই বসেন আমি তো যাই ও ভাই একটা দুধ চা খাওয়া যাবে না দুধ চা কেন দুধ মিক্সার করে ভিজিয়ে কেক খান যান কখন খাইছেন না কেন খালি আয়া আয়া বসেন দুধ চা রে বাবু যা যাও যাও মানুষ যারা কাজ করে খায় না তাদের কি ধান্দার অভাব রে এইবার সারাদিন হেন বসে চা খাও আরামে থাকো দোকানের বিলটা দিবা কাল সকালে হাট ধরে পারলে যাবা পানির বোতল দাও দিন হ্যাঁ এবার আর একটা সিগারেট দে কি সিগারেট খাবি একটা লিফট বেতন বেতন হলে বেশি ভালো হয় সুমন্দি না এটা ডারবি দে মানে খাও আলিবাড়ি 10 টাকা পেটে দেবে দেখো হেনে আসিয়ে গৃহস্থ পাইয়ে আচ্ছা শোন শোন রসি তুই আমার বাড়িতে আমার বোর খাতে ফোস মাইরে আমি কি আশা লোক রে তোনে তুই আমার ফোস মাইরে নিয়ে আসি এখন এটা থুতা মারা কথা কবা ও তো হবে না টাকা মনে হচ্ছে ওর পকেটে দিতে হচ্ছে হ্যাঁ তোর কথা শুনলে এখন তো গাল দলি আছে তোর কথা শুনলে আমার গাল দলি ভাই ওই দুধটা ভালো করে বানাস একটু এই ভাই এই দুধটা মুধটা দিলে চাই দিস না চা বন্ধ কর আর বাড়ার বার লাল চা নাকি দুধ চা খাবি অনেক জীবনে ফকির যদি বড় লোক হয় তার চাওয়া অভ্যাস যায় না আর যদি গরিব বড় লোক হয় ওর টাকা শিখিয়ে এগুলো অভ্যাস যায় না তোর এই খাইছিল তো একটু থদি আমাকে পিটি লেখা দে যে আমরা মনে করে গরিব লোক পাটের মাঠে নিয়ে যাইয়ে পাটের মাঠে নিয়ে যাবি ভাই ওটা আমি দেখবো না ভাই যদি টুটে যাবে না হয় কান সে ডাবি মেরে দেখছেন কি করে ভাই তোরা কারারে টিভি দেখছিস কেমন অবসর হইতেছ যা ব্যাগটা তুলে নিয়ে যা ভাই ওর তো কারা তোরা মেলা সময় জ্ঞান দাম করছিল যা ওই দিচ্ছে আরে খাইছিল তো একটু ভালো করে দিন বাপরে বাপ ভাই দাঁড়া বিল দিয়ে যা ভাই যা রবি দিয়ে আয় বিল দিয়ে আয় ওটা যে করে টাকা ছিল ভাই ওই গৃহস্থ বললো যে তোরা দোকানে খা আমি আসছি আর আমার কাছে টাকা নিয়ে গৃহস্থ বাজার করতে গিয়ে আমরা ওখানে বসছি ভাই এসে বিলটা দিয়ে দেবো না ব্যাগটা ফিরে যায় ওই দিক বয় করে টাকা দিয়ে দেবে বাপরে বাবা নিয়ে ভাই ব্যাগ দে তো এই যে ভাই থাক হ্যাঁ টাকা দিয়ে ওর মধ্যে দুইজন খেতা আর একজন কাশি আছে যা আছে এই দিয়ে হবে এই চল এদিক দিয়ে আর একটা বিড়ি নিয়ে যায় তাহলে আগে ওদিক আয়। দেখেছিস খেলার বিদেশে গেলে কুকুর কাটা গায়ে ঘটে আর আজকে যদি দেশের দোকান হইতে হয় দুটো দিন পাই কথার মতো কথা হইল না এই ভদ্রলোকেরও তো দেখতে আজকের বিবেক নেই এই তিনটে লোকের বসাতে যে গেছতে গেছে এর কোনো আজকেল আছে পুরো ও ভাই এত বাজার করে আসবে তো তুই পাসপোর্ট জাতি পাত তুই জাতি পারতিস আমি তো পয়সা চা খাতেইছিলাম আমার কথা আরো 1 ঘন্টা পরে আসলে আমার সমস্যা নেই 3-4টে বিস্কুট খাইছি দুধ চা খাইছি এমনি ভাই এই আল্লাহ রাস্তার মুখটা বন্ধ করতে কত এখন মুখটা খাইছি। বন্ধ করতে কা করছি এবেলা চলে যাচ্ছে মিয়া ভাই ও আসবে না এবেলা কেন তোর কোনো চিন্তা ভাবনা আছে আর হ্যাঁ? একটা দৈজন্ত মানুষ আমাকে বসে তুই 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গিয়েছে তুই তো আসবে না 3 ঘন্টা পরে ও আসবে বারবার বসার কথাটাই কষ্ট আর আমার কোমরের থেকে 2000 টাকা নিলে ওই কথাটা তো একবারও কষ্ট না জানিস শালা করতেছে মুখ চুপ সমুদ্র ছিড়িয়ে ভালো না কি করবো এত সহ্য হচ্ছে না আমি ভাই দেখাচ্ছে তুই একটা ধরে খাতে 7-2টা বিস্কুট ধরে খালি তুই এরকম করতে পারতিস আমার শালা শালা বাড়ি ভাত করে না শালা দোকানে বলছি মিয়া ভাই দুধ চা তোর কিন্তু এবারে স্যান্ডেল দিয়ে আমি ঘাড়ে দেবো না কাছে তোর কাছে তুই এরকম কুকুরের মতো করছিস কুকুরের মতো করছি। তোর জন্য তো দোকানে এই শালা টাকা দে টাকা দেবে তোর তো কাজ দেবো না আমার 2000 টাকা দে তোর টাকা আমার হাতে দিয়ে মিয়া ভাই খাওয়া দিলি আমি যা খরচ করেছি ও খরচ কাটিয়ে দিলাম তুই আবার টাকা দিত ওরে টাকার ভাগাভাগি নিয়ে মানুষ খুন হয়ে যাচ্ছে এমপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে টাকা টাকা করছে ওদের টাকা টাকা করছে মানুষ আছে হাতের মানুষ টাকাই দিলে লড়া ছিঁড়ে ফেলে দেবে রে। নলা ছিড়ু কর গলা ছিড়ু বলছো তোমার সাথে না
ও শালা একটু ভালো করে বুঝাও দিনি, ওর একটু ভালো করে বুঝা দেন, আরে কুকুরের মতো করতে নিষেধ করো দিনি। আল্লাহ আমার গা ঘেমে যাচ্ছে টাকার টেনশনে। টাকা জানিস যে আমার কাছেও টাকা নেই, ওর কাছেও টাকা নেই, তা তুই দিছিস তার কাছে, খালি তুই যে ফস করে টাকাটা বের করে দিবি। আরে ছোলা বাচ্চা, টাকা নিয়ে তোর কাছে টাকা নিয়ে টাকা তুমি দেওয়া। শোনো ভাই একটু ঘাই দিতে দিলে হবি না। আমার কিন্তু আমার কান দেয়, আমি সকালে কিস্তি দিতে বউ আমি লাগ করে দেখি দেখো তাদের ধরে কানতে গা মিয়া ভাই বিড়িয়ে যে পরে দেখলে লিখে যে দেদিন ধরাই। ও সুমন্তি, সুমন্তি তোমার পিড়ি ঘর নৌকা নাকি? সুমন্তি সুমন্তি আমার টাকা দে ভাই। কোথায় আবার আয়া ব্যাগ চলে যাচ্ছে ব্যাগ। সুমন্তি কান্দে তো কেমটা উঠিয়ে দেবেন, কেমটা উঠিয়ে দেবেন তো। ভাই এই যাই অতি আমার ব্যাগ ব্যাগ আইনে দে। ও তোর ব্যাগে দিয়ে দে। তোর ওই পালের পচা দেনার খেতা একখান রয়েছে আর একখান কাশি, ওর দাম কয় টাকা? তুই শোনার মেলা নেই, ফস করে কোনো চল যাই চল যাই। শোন মিয়া ভাই, তুই যদি বড় না হাতে তোরও এক ডুকনি মেরে দিতাম আমি। ওই হাঁটতে হাঁটতে যখন সেই চলকু পাতা মানে তখন বুঝতে পারবা না এই যেমন ব্যাগ নিয়ে আছেন দেতা। কিটা ব্যাগ নিয়ে এসে দেবেন? শালা আবার বিড়ি খাবি, শালা আবার বিড়ি খাবি। ও গায়ে হাত দিয়ে টাকা ঘন ঘন মইল এই দুই শালাই মইল, এই দুই শালারে ঘন ঘন গায়ে হাত করে শালা আমার দিয়ে সুমন্তি তো লাগিয়ে শালা আমার 2000 টাকা। ওগো কি আমার আর কি দিলে চাইছো গো? এই দুই শালা মারামারি করে ফেলে সব দেখাই দেন যা, কার ব্যাগে দিবি? আমার ব্যাগ কার ব্যাগে দিবি? ওরে আমার বউ আয়া খেতা দিয়ে দাঁড়া, আমি তো বাড়ি ফোন দেবো তোর। দেখ ব্যাগ দাঁড়া আনছি। শালারা এই মানুষের হাতে সদল খাবারে শৈলকুমার মানুষ হবার দেশের মানুষ খাবিয়ে ফেলাবে না এমপি কুচার আরে রফি আরাম করছে, তুমি আরাম করছো, তোকে সাথে দোনি বেচতে যাবো না। শালা গরু গোত্ত খাবার না হ্যাঁ। গরু গোত্ত নদীর মধ্যে দিয়ে দেবে না। ওই যে শালা কি হচ্ছে সে শালা জীবনে আটা আসছে না, ওরা চেপের দেখাই যেতে শালা কিনে আমার কিনে এই হাতে হাতে পাঠালাম ফোন দে। কার ফোন? আমার সেই ফোন ফোনে যে দোকানে জমা দিয়ে ব্যাগ নিয়ে এলাম। দোকানে জমা দিলে তোমার ভাবির বাপের বাড়ি তোমার নামে মামলা হবে না, ফোনে কে দেওয়া মাত্রা এই ব্যাগ তো, ব্যাগে আমার কাপড় চুপড়ে আছে, ব্যাগ তো, ব্যাগ তো। আর ওই শালা না আসা পর্যন্ত আমি হেঁটে যাবো না। ও না আসা পর্যন্ত আমি যে করলাম ধর্মঘাট। এই আমরা কি করবি? হ্যাঁ আমরা কি করবি? ও আমি জানি নে ভাই। যাও এ শালা আমি তুই ব্যাগ নিয়ে থাক, আমরা গেলাম তুই থাক। মন্দির কি এত বড় দুঃখজনক ঘটনা! শালা সুখের সময় সব শালা রুটি গলা কেক খাইলো, আর শালা আমার 2000 টাকার তেজ মেরে শালারা যাত্রার মতো সেই যে চলে গেল সুগন্ধিরা। হ্যাঁ তোর ব্যাগের গোষ্ঠী বাড়ি, ব্যাগের গোষ্ঠী বাড়ি সুমন্দির, সুমন্দির সে গৃহস্থর কপালটা ভাই। আর জীবনে ভাই যদি আমার মতন কোনো লোক এরকম কোনো গৃহস্থর হাতে টাকা দেবে না, আর ওই শালার ওই কাঠ ভাড়ানি মার্কার সঙ্গী নিয়ে কেউ কাজে আসবেন না, মনে থাকে যেন সব।